ফাইন। আচ্ছা, এটা একটু রেকর্ড করতে খেয়াল নাই তো, আগে থেকে রেকর্ড চালু করলে তোমার লাগলে তুমি পরে ওয়ার্ডটা বইলো। একটু শর্টকাটে বলে দিচ্ছি আবার রিভিউ হালকা। যেটা ইডিওসিনক্রেসি মানে যেকোনো কোনো একটা কিছু ক্যারেক্টারিস্টিক বা স্বভাবগত বৈশিষ্ট্য যেটা এমনই হবার কথা ছিল এমনই করে, বা প্রেডিকশন করা যে কোনো বৈশিষ্ট্য বা কোনো একটা কিছু নর্মাল বৈশিষ্ট্য এমন তরল বা হচ্ছে গিয়ে তোমার আহ স্বকীয়তা বা নিজস্ব তরলের কি প্রবাহী হতে পারে, সে প্রবাহী হতে চায় ফ্লুইড, এটা তার একটা ইডিওসিনক্রেসি, কিন্তু এটা সলিটের নাই। এরকম হচ্ছে ইডিওসিনক্রেসি বা স্বকীয়তা। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইডিওসিনক্রেসি, যেটা কেউ যদি ফ্লুয়েন্ট, আমরা বলি না ফ্রি হ্যান্ড রাইটিং লেখে, সে মনের মতন করে লিখতে পারে, বা সে খুব সুন্দর করে কোন একটা বাংলা আর্টিকেল বা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ তুলে ধরতে পারে, এটা তার একটা স্বভাবজাত বৈশিষ্ট্য বা নিজস্ব বৈশিষ্ট্য বলা যায়, যেটাকে থেকে অন্যদের থেকে আলাদা। এটা হচ্ছে ইডিওসিনক্রেসি। আর দা ড্যাশ অফ এর মধ্যে ইডিওসিনক্রেসি একটা তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, বা দা ড্যাশ অফ এর মধ্যে যদি কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন বসে তখন সেটা আর অ্যাবস্ট্রাক্ট থাকে না, কমন নাউন হয়ে যায়। আর কমন নাউনের ক্ষেত্রে প্লুরাল পসিবল, এই জন্য এটা ইডিওসিনক্রেসিস হয়ে গেছে। আর ইডিওসিনক্রেসিস হচ্ছে কাউন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। ফাইন। ওকে, এটার অ্যাডজেক্টিভ ইডিওসিনক্রেটিক। দ্য ফিল্ম 3 hours long is directed in his usual idiosyncratic style। আচ্ছা, এই যে দেখো, ইন হিজ ইউজুয়াল ইডিওসিনক্রেটিক স্টাইল, তার মানে এটা তার নিজস্ব বৈশিষ্ট্য অনুসারে, এই বৈশিষ্ট্য হচ্ছে তার ফিল্ম মানে 3 ঘন্টা লং হবে। তো এইটাকে বলা হচ্ছে ইডিওসিনক্রেটিক ফিচার। ফাইন। আচ্ছা, আর একটা দেখা সেকেন্ড ওয়ার্ড আমরা যেটা দেখব, যে ইগনোমিনিয়াস। এটা মোর এন্ড মোর ইম্পর্টেন্ট, এবং এটা মানে বাংলাতেও আসে, ইংলিশেও আসে, জিআরইতেও আসে, জিমেটে সব জায়গায় এই ওয়ার্ডটা মানে খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইগনোমিনিয়াস, মানে অপমানজনক, কল্যাণজনক বা কলঙ্কজনক। ঠিক আছে, এটা নাউন হচ্ছে ইগনোমিনি, অপমান বা কল্যাণ, স্টেট অফ ডিসঅনার। The workers' coalition experienced the ignominy of total defeat in the last election. The, the ignominy, the ignominy, okay, fine. An ignominious defeat, failure, retreat, used of conduct or character deserving a bringing disgrace or shame, blah blah blah। মূল কথা হচ্ছে কি, এটা অপমান। এটা এক বাক্যে, এটার কোনো আদার্স কোনো মিনিং না। হুম, এগুলো নিয়ে গেছে। আচ্ছা, ইমপ্লিমেন্ট। লাস্ট লাইনটার একটু অর্থটা বলেন, দা ওয়ার্কার্স এর। আচ্ছা, ওকে, ফাইন। লাস্ট লাইনটা হচ্ছে গিয়ে দ্য ওয়ার্কার্স কোয়ালিশন। কোয়ালিশন মানে হচ্ছে গিয়ে একটা কোন একটা কিছু বলতে পারো জোট, যেটা দলীয় জোট। ওয়ার্কার্স অ্যাকচুয়ালি শ্রমিক জোট বলা হয় এটাকে, অ্যাকচুয়ালি দ্য ওয়ার্কার্স কোয়ালিশন। শ্রমিক জোট এক্সপিরিয়েন্স দ্য ইগনোমিনি অফ টোটাল ডিফিট ইন দ্য লাস্ট ইলেকশন, মানে গোহারা হারছে সহজ বাংলা। তো ওই জিনিসটাকে বোঝানো যাচ্ছে যে ইগনোমিনি খুবই অপমানজনক ভাবে বা নেক্কারজনক ভাবে সে তারা হচ্ছে ডাব্বা মারছে। এইটাই বুঝাইছি লাস্ট ওয়ার্ড, লাস্ট সেন্টেন্স দিয়ে। আচ্ছা, আচ্ছা, তারপর তারপর আসি, ক্লিয়ার এটা? হ্যাঁ ক্লিয়ার। Fine. তারপরটা হচ্ছে ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্টটা ইমপ্লিমেন্টের এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এটা ইম্পর্টেন্ট না, তবে জাইনা রাখাটা ভালো। এটা মুভিতে মাঝে মাঝে আর কি, যারা ইংলিশ বা প্যাসেজ বা লিসেনিং বা স্পিকিং এর ক্ষেত্রে কখনো কখনো আসে, তবে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। তবে যে জানার জন্য, ইমপ্লিমেন্ট হচ্ছে নর্মালি ম্যাটেরিয়ালাইজ, এক্সিকিউট, কার্যে পরিণত করে ইমপ্লিমেন্ট। বাট ইমপ্লিমেন্ট যদি নাউন হয়, সেটা হচ্ছে গিয়ে তোমার হাতিয়ার বা অস্ত্র বোঝায়। আর কার্যে পরিণত করা যেটা, এটার নাউন যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন। হুম, এটা হচ্ছে এটা নাউন। কিন্তু শুধু ইমপ্লিমেন্টে যদি নাউন হয় তাহলে সেটা বোঝাবে হাতিয়ার বা অস্ত্র। আচ্ছা, এই ইমপ্রেসিডর এটা লাগবে না, দরকার নেই। আচ্ছা, ইমপ্রেসিডর প্রযোজক, কোন একটা কিছুর প্রেরণক, ঘটক, এরকম। আর হেলম শব্দের অর্থ হচ্ছে কি, তোমার একটা কিছু স্টিয়ারিং করে বা লিড দেয়, লিডার, সোজা কথায় লিড দেয় বা স্টিয়ার করে। স্টিয়ার মানে তো বুঝো, STIR না, কিন্তু STIR মানে হচ্ছে কি ঘুরানো দেয়া বা নাড়ানো। আর STER, স্টিয়ার মানে গাড়ির স্টিয়ারিং আছে না, ওই স্টিয়ারিং টাইপের, মানে লিডিং। এই জায়গায় নাই অবশ্য। আচ্ছা, ফাইন। ওইটা হচ্ছে হেলম বা কান্ডারি বা লিডার। আর ইমপ্রেসারিও হচ্ছে কি প্রযোজক, এটা লাগবে না। ফাইন। ইনসেপশন বা আরম্ভ বা শুরু, এটাও অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইনসেপশন আরম্ভ বা শুরু বা বিগিনিং বা কমেন্সমেন্ট। ওকে, ফাইন। ইনসেপশন অনসেটও হতে পারে, ONECT, অনসেট। সিন্স ইটস ইনসেপশন ইন 1968, দ্য কোম্পানি হ্যাজ বিন অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ কম্পিউটার ডেভেলপমেন্ট। ফোরফ্রন্ট মানে হচ্ছে কি এই যে লিডিং, এটা অর্থ লিডিং, ফোরফ্রন্ট। ফরফ্রন্ট মানে হচ্ছে কি ফ্রন্টিয়ার। করোনার ক্ষেত্রে চিকিৎসকরা ফ্রন্টিয়ার ছিল না, তো ওইরকম হচ্ছে ফরফ্রন্ট। যুদ্ধের ক্ষেত্রে পদাতিক বাহিনী বা ইনফ্যান্ট্রি হচ্ছে সবার আগে থাকে, ওইটা হচ্ছে ফোরফ্রন্ট বা সবার আগে বা সর্বাধিক আগে, এরকম। হুম,
এটা হচ্ছে মানে 1968 সালে কোম্পানির শুরুয়াত বা সুন্দর বা আরম্ভ বা প্রারম্ভিক সময় থেকে এই কোম্পানি হচ্ছে গিয়ে কম্পিউটার ডেভেলপমেন্ট বা কম্পিউটার উন্নয়নের ক্ষেত্রে একজন অগ্রপথিক বা অগ্রগণ্য ভূমিকা পালন করছে, এরকম একটা অর্থ বোঝায় ইনসেপশন বা আরম্ভ বা শুরু। ফাইন। ইনসাইটস, এটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট। ইনসাইজ মানে ছেদন। ইনসাইজ হচ্ছে গিয়ে আমরা মাংস, কোরবানির ঈদে মাংস খেতে খেতে যে দাঁতগুলা তোমার ব্যথা হয়ে যায়, ওই দাঁতগুলার আগের দাঁত হচ্ছে ছেদন বা ইনসিজার। হ্যাঁ, ছেদক দন্ত, এই যে ইনসাইজ বা ইনসিজন, ওটা থেকে আসে হচ্ছে ভার্ব ইনসাইজ বা ছেদন বা বিচ্ছিন্ন করা। এই জিনিসটা কাট করা থেকে একটু ডিফারেন্ট এইভাবে, যে কাট করা মানে কেটে ফেলা, স্প্লিট করা, এটা অনেক বেশি মোর অ্যান্ড লেস ইউনিফর্ম। কিন্তু ইনসাইজ মানে হচ্ছে গিয়ে জিনিসটাকে অনেকটা চূর্ণ বিচূর্ণ করে ফেলা, ছিঁড়ে ফেলা, এরকম টাইপের অর্থ বোঝায়। মাংস যেরকম অনেক সময় মানুষ ছোট ছোট করার জন্য পাটে পাটে ছিঁড়ে, এরকম ছিঁড়ে কিছুটা এরকম ইনসিজন। তবে কিছু কিছু কেসে ছেদন বা কর্তন ইনসাইজটা তুমি কাটের সাথে সিনোনিম হিসেবে ইউজ করতে পারো, করা যায়। ইনসাইজ মানে হচ্ছে কি ছেদন বা কর্তন, ইনসাইসিভ বা তীক্ষ্ণ। ইনসাইসিভ মানে হচ্ছে কি তীক্ষ্ণ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ কি, যে ছেদ করতে পারে যেটা, সেটা খুব বেশি নুকিলা বা শার্প বা পয়েন্টি বা এজি হয়, তার মানে হচ্ছে ইনসাইসিভ হয়, দ্যাট মিনস তীক্ষ্ণ। ফাইন। আচ্ছা, তারপর আসে হচ্ছে আমাদের ডেকোরাস। ডেকোরাস, এইটাও অনেক বেশি ভালো ইম্পর্টেন্ট। ডেকোরাস মানে হচ্ছে গিয়ে যে কোনো একটা কিছু আমরা বলি না ডেকোরাম কেমন, এই যে ডেকোরাম, ডেকোরেশন। তো বিয়ের সাথে যে ডেকোরেশন হয়, এটার অ্যাকচুয়াল ওয়ার্ড এর সোর্স হচ্ছে কি এটা, ডেকোরেশন। ডেকোরেশন মানে হচ্ছে সজ্জা। হুম এখন এই জিনিসটা ডেকোরা বা ডেকোরেশন যেটা, ওটা সজ্জা হয়, কিন্তু ডেকোরাম যখন হয়ে যায়, এই জিনিসটা একটা মানুষের শিষ্টতা, ম্যানার, ভব্যতা, সিভিক সেন্স, এটিকেট, এই ব্যাপারগুলা ডিফাইন করে বা এই ব্যাপারগুলোকে মিন করে। ডেকোরাস মানে হচ্ছে বিনয়ী, নম্র, শোভন, ভদ্র, সামথিং লাইক দ্যাট, গুড টেস্ট ইন ম্যানার্স এন্ড কন্ডাক্ট। অর্থটা যা, এটা এই যে কোনো অ্যাম্বিগুইটি নেই, যা আছে তাই। Characterized by propriety and dignity and good taste in manners and conduct. ডেকোরাস মানে খাস বাংলায় ভদ্র, ভদ্র যা ডেকোরাস তাই। ডেকোরাম হচ্ছে গিয়ে ভদ্রতা, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং এটার এই নাউনটা ডেকোরামটা হচ্ছে গিয়ে খেয়াল রাখো, ডেকোরাস অ্যাডজেক্টিভ আর কি লাগে, অ্যাডজেক্টিভটা বেশি লাগে রাইটিং এর ক্ষেত্রে। ডেকোরাস মানে হচ্ছে কি ভদ্র, ইংলিশ কি ডেকোরাস, আর ডেকোরাম হচ্ছে ভদ্রতা। আর তারপর এটার নাউন হচ্ছে ডেকোরাম, এটা নাউন কি ডেকোরাম। আচ্ছা, even the best mannered students have trouble behaving with decorum on the last day of school. এই জিনিসগুলা বোঝায়। ইনডেকোরাস, অমার্জিত, অভদ্র, উল্টা ইনযুক্ত হয় ইনডেকোরাস। রুডলি, ইনডেকোরাম, অভদ্রতা, অভদ্রতা বা অসভ্যতা বা অশিষ্টাচার। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট। ইনডিসপোজড, আচ্ছা অসুস্থ বা বিমুখ। হুম ইনডিসপোজড মানে হচ্ছে অসুস্থ বা বিমুখ। এখন ডিসপোজড এর কোনো অর্থ আবার অসুস্থ এরকম কোনো কিছু না, কিন্তু ইনডিসপোজড একটা সিঙ্গেল ওয়ার্ড, মানে এটা ডিসপোজড এর অপোজিট না। হুম ইনডিসপোজড একটা সিঙ্গেল ওয়ার্ড, যেটার অর্থ অসুস্থ বা বিমুখ। স্লাইটলি আনওয়েল, আনউইলিং, মানে বাচ্চারা স্কুলে যাওয়ার আগে যে ধরনের এক্সকিউজ মেক করে যে যে কারণে, সেগুলো যদি সত্য হয়, সেক্ষেত্রে ওইটাকে বলা হয় ইনডিসপোজড, হালকা অসুস্থ, ডিসকমফোর্টেড, বা একটু অসুস্থ ফিল করতেছে, একটু অস্বস্তি, মানে এরকম টাইপের একটা স্লাইটলি আনওয়েল, একটু অসুস্থ হওয়া। ইনডিসপোজড, এরকম একটা ফিলিং। একটু অসুস্থ হওয়া বলতে কিরকম, ওই যে একই রকম, যে বাচ্চারা যে আর কি এক্সকিউজ মেক করে, এক্সকিউজ গুলো যদি সত্য হয়, তাহলে সেক্ষেত্রে যে যে রিজন হয় সেটাকে বলা ইনডিসপোজড। ফাইন। ওয়েল, এখন কথা হচ্ছে আমাদের স্লাইটলি আনওয়েল বলতে ভমিট বুঝাইতে পারে, এক্ষেত্রে তোমার হালকা অ্যাসিডিটি হতে পারে, বা হচ্ছে গিয়ে এরকম টাইপের সর্ট অফ। হুম হালকা হচ্ছে পায়ে ব্যথা, বা হচ্ছে গিয়ে কোমরে ব্যথা, এরকম ইনডিসপোজড। আচ্ছা, তবে নর্মালি অসুস্থ বললেই হয়ে যায়, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আই এম নট ইনডিসপোজ টু হেল্প ইউ। আর এখানে আরেকটা অর্থ আছে সেকেন্ডারি মিনিং, বিমুখ। ইনডিসপোজ মানে হচ্ছে গিয়ে আনউইলিং, ঠিক আছে, অ্যান্টিপ্যাথি বলে এটাকে, বা অ্যাপ্যাথি। অ্যাপ্যাথি হচ্ছে গিয়ে উদাসীন্য, অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে গিয়ে বিরূপ। এটা জিনিসটা এই জায়গায় সেটা নেই, এটা পরে দেখবো আমরা যখন আসবো। ইনডিসপোজড অর্থ বিমুখ হয়, তবে এটা অতটা না হইলে চলে। ইনডিসপোজড অসুস্থ হচ্ছে মেইন, এই জায়গায় অসুস্থ, ইনডিসপোজড। ফাইন। ইনএব্রেট, মাতাল করা। ইনএব্রেট মানে হচ্ছে এর আগে আমরা একটা ওয়ার্ড দেখে দেখে আসছি, সেটা হচ্ছে আমাদের সোবার, SOBER, সোবার। আচ্ছা, সোবার আর হচ্ছে গিয়ে তোমার স্ট্যাগার। স্ট্যাগার মানে কি টলমল করা, স্ট্যাগারিং। সোবার মানে হচ্ছে গিয়ে মানে সুস্থ সবল, কোনো ধরনের কোনো ড্রাগ নেয় না, এরকম একটা। সোবার মানে হচ্ছে স্বাভাবিক স্টেট। হুম
ইনএব্রিয়েট হচ্ছে গিয়ে ভার্ব মাত্র করা হয়, স্ট্যাগার হয় হচ্ছে ইনএব্রিয়েশন হইলে। হুম, ইনএব্রিটি হচ্ছে গিয়ে এটার নাউন, এটা এই ফরম্যাটটা ইম্পর্টেন্ট, এটা স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট। ইনএব্রিটি। আর সোবারের নাউন কি ছিল? সোবারের নাউন ছিল হচ্ছে আমাদের সোব্রিয়েটি। সোব্রিয়েটি হচ্ছে গিয়ে যেরকম, ইনএব্রিটি হচ্ছে গিয়ে এরকম মাতাল, আর ওটা হচ্ছে গিয়ে তোমার নর্মাল অবস্থা। দুটো একটা একটা অ্যান্টোনিম বা অপোজিট, ইনভার্সড সেন্স। আচ্ছা, ইনস্টিটিউশন ফর ইনএব্রিয়েট হচ্ছে কি আবার ভার্ব এরকম বোঝায়। আচ্ছা, ইনএফেবল, এই পেজটা আসলে ইম্পর্টেন্ট। ইনএফেবল মানে অনির্বচনীয় বা অবর্ণনীয়, ওয়ার্ডই নাই, বয়ানে কাবিল না, এরকম একটা মিনিং ফিল করায়। ইনএফেবল মানে হচ্ছে কি অবর্ণনীয়। ক্যান নট বি এক্সপ্রেস ইন স্পিচ, এটার একটা ফ্রেজ আছে সম্ভবত, যে বিয়ন্ড ডিসক্রিপশন বা বেগার্স ডিসক্রিপশন, অবর্ণনীয়, ইনএফেবল। এটা হচ্ছে কি এটা সরাসরি অর্থ। ইনএফেবল জয়, বিউটি, ইনএফেবলি বা হচ্ছে গিয়ে খুব বলা যায় না এরকম, ভাষায় প্রকাশ করা যায় না এমন অর্থ ইনএফেবল। ইনইলাক্টেবল, এড়ানো যায় না এমন বা অপরিহার্য। ইনইলাক্টেবল এটা আমরা পড়েছি ইনএভিটেবল যা, ইনইলাক্টেবল তাই। এটা ম্যান্ডেটরি বা ফরজ বোঝায়, এবং এই ওয়ার্ডটা অনেক 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 ইম্পর্টেন্ট, এবং এটা নিউজ পেপারে দেখবা। ইনএভিটেবল হচ্ছে গিয়ে এটার একটা সিনোনিম, কিন্তু পাশাপাশি ইনইলাক্টেবল এটা অনেক ইম্পর্টেন্ট। নিউজ পেপারে পড়ার সময় বা আর্টিকেল পড়ার সময় বা অন্য কোনো সাইন্টিফিক পেপার পড়ার সময় জানালে এটা পাবা। ইনইলাক্টেবল মানে হচ্ছে কোনো একটা কিছু যেটা এড়ানো পসিবল হয় না, আর ইনএফেবল মানে বর্ণনা করা যায় না, এরকম একটা মিনিং সেন্স। আচ্ছা, ইনএপ্ট। ইনঅ্যাপ্ট মানে হচ্ছে অপটু, অযোগ্য, অসময়োচিত, নট এলিগেন্ট অর গ্রেসফুল ইন এক্সপ্রেশন, ব্লা ব্লা ব্লা। সোজা কথা হচ্ছে গিয়ে যে দক্ষতা নাই, ইনঅ্যাপ্ট। হুম, ইনঅ্যাপ্ট হচ্ছে গিয়ে দক্ষ নাই, অযোগ্য, অসময়োচিত, অপটু, এটা হচ্ছে অদক্ষ। পাশাপাশি হচ্ছে কি তোমার কিছু কিছু মানুষ আছে বেমক কমেন্ট করে, মানে জায়গায় যে জায়গায় একটা অ্যাপ্রোপ্রিয়েটনেস আছে। এই একটা অনুষ্ঠানে আমি যে কেউ যায়, আসার একটা প্রাইম মিনিস্টার বা অন্য কোনো বড় কোনো অনুষ্ঠানে গেছে, ওই জায়গায় যায় ফাইজলামি করার তো খুব বেশি একটা স্কোপ আসলে না। তো ওই জায়গায় যায় আসার আগে করতেছে, তো এরকম টেন্ডেন্সি বাঙালিদের অনেক বেশি থাকে। এটাকে বলে অসময়োচিত আচরণ, ইনঅ্যাপ্ট। হুম, সেন্সলেস, যেটা কমন সেন্স ছাড়া, এটা হচ্ছে ইনঅ্যাপ্ট। ইনঅ্যাপ্ট রিমার্ক, এটাকে বলা হয় ইনঅ্যাপ্ট রিমার্ক, অর্থাৎ কোন জায়গায় কি বলতে হবে ওই ফর্মাল সেন্স নেই আর কি, ফর্মাল আর ইনফর্মাল মধ্যে বেসিক ম্যানারে বা এটিকেটের কোনো সেন্স তাদের মধ্যে বা এই জিনিসগুলোর কোনো মানে কাজ করে না, জানে না তারা। অসময়োচিত, ব্যাক করা। আচ্ছা, ইনহেরেন্ট, নট লায়াবল টু এরর, তার মানে হচ্ছে গিয়ে এই জিনিসটা হচ্ছে গিয়ে যে নট লায়াবল টু এরর এত কঠিন না বলে সহজভাবে বলা বলা যায় হচ্ছে গিয়ে যে ইনহেরেন্ট মানে হচ্ছে তোমার কোন একটা ভুল বা দোষের ক্ষেত্রে তারা দোষের জন্য তারা দায়ী না। হুম, তার মানে হচ্ছে গিয়ে সরকার প্রধান অনেক কিছু আছে, অনেক বা রাষ্ট্রপ্রধান, তারা হচ্ছে ইনহেরেন্ট, কোনো ধরনের কোনো ভুল যদি আপাত দৃষ্টিতে আমাদের চোখে মনেও হয়, সেই ভুলটা অ্যাকচুয়ালি ভুল না, এটা আইনের দ্বারা তারা প্রোটেক্টেড। হুম, তো এই যে প্রোটেকশন, এটা হচ্ছে গিয়ে তোমার এই ইনহেরেন্টের মধ্যে চলে আসে। নট লায়াবল টু এরর, কোনো ভুল হইতেই পারে না, এরকম একটা অবস্থা আর কি, ইনহেরেন্ট। ওকে, নট লায়াবল টু এরর, কোনো ভুলের জন্য তারা দায়বদ্ধ না কারো কাছে। আচ্ছা, ইনঅর্ডিনেট। ইনঅর্ডিনেট মানে হচ্ছে কি এই জিনিসটা আহ অসংযত বা অপরিমিত, তার মানে হচ্ছে সোজা বাংলায় অর্ডিনেট, ইনঅর্ডিনেট আর অর্ডিনেটের মধ্যে অ্যাকচুয়ালি এই জিনিসটা একটু লিঙ্ক করা যায়। অর্ডিনারি হচ্ছে গিয়ে নর্মাল। হুম, অর্ডিনারি বা অর্ডিনেট এরকম অর্থ বোঝায়। ইনঅর্ডিনেট মানে হচ্ছে কি যে স্বাভাবিকের চাইতে বেশি বা নর্মালের চাইতে আরো অনেক বেশি, ইনঅর্ডিনেট অনেক বেশি পরিমাণে খাবার দিয়ে ফেলাইছে, তো এটা হচ্ছে ইনঅর্ডিনেট। পাতে তুলতে তুলতে অনেক বেশি দিয়ে ফেলছে, এটাকে বলে ইনঅর্ডিনেট। আচ্ছা, আর ইনসেন্টিয়েন্ট, এটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম অবশ্য, তাও আবার দেখি যে ইনসেন্টিয়েন্ট হচ্ছে অচেতন বা জড়। ডিভয়েড অফ ফিলিং এন্ড কনসেপশন এন্ড অ্যানিমেশন, সোজা কথা হচ্ছে কি একদম মানে স্ট্রিক, যেটাকে বলা হয় নির্বিকার, ইমোশনলেস, এটাকে বলে ইনসেন্টিয়েন্ট, তবে অচেতন বা জড়। এটার আর একটা আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এই জায়গায় ওয়ার্ডটা অপোজিট একটা ওয়ার্ড, হেরিডিটারি, হন, হলিস্টিক, হেজেমনি, কোথায় গেল, এই জায়গায় আসতে সুপাইন হচ্ছে ইনঅ্যাক্টিভ, এই যে এই সুপাইনের মতন অনেকটা, যে ইনঅ্যাক্টিভের মতন। এই যে এখানে যেটা আছে তোমার এই যে ইনঅ্যাক্টিভ, এই ইনঅ্যাক্টিভ যেটা এটা হচ্ছে কি অনেকটা হচ্ছে ওই তোমার ইয়েটার মতন, ওই এর আগে এইমাত্র যেটা আমরা দেখে আসলাম, যেটা ইনঅ্যাক্টিভ বোঝায় ওই আহ কোনটা ইনসেন্টিয়েন্ট, জড় বা অসচেতন, অসচেতন আর কি। আচ্ছা,
এখন এই পেজটা মোটামুটি হয়ে আসলো। এখন এই পেজের উপর কিছু আর কি যেটা অ্যাজ ইউজুয়াল হয় আমাদের কিছু জিনিস দেখতে হবে। অপমানজনক, ইগনোমিনিয়াস, ডেরোগেটরি, ডেনিগ্রেটিভ, অপ্রোপ্রিয়াস। এখন এই ওয়ার্ডগুলোর মধ্যে হচ্ছে গিয়ে এক্সামের জন্য 4টা ইম্পর্টেন্ট। তবে নর্মালি হচ্ছে ইগনোমিনিয়াস এবং অপ্রোব্রিয়াস। অপ্রোব্রিয়াস বিআরআই আছে, ও ডাবল পি আর, অপ্রোব্রিয়াস বিআরআই ও ইউএস, অপ্রোব্রিয়াস। ডেরোগেটরি, ডেনিগ্রেটিভ, এগুলা কমন একটু। এগুলো হচ্ছে কি তোমার নর্মাল জব এক্সাম গুলাতে একটু আসে, কিন্তু ইগনোমিনিয়াস আর অপ্রোব্রিয়াস হচ্ছে কি তোমার স্ট্যান্ডার্ড এক্সাম গুলাতে বেশি আসে আর কি। ইগনোমিনিয়াস আর অপ্রোব্রিয়াস এই দুইটা অর্থ আর কি। তার মানে হচ্ছে ইগনোমিনিয়াস ইগনোমিনি, অপ্রোব্রিয়াস অপ্রোব্রিয়াম আছে, দুইটা হচ্ছে অপমানজনক। আচ্ছা, অবর্ণনীয় বেগার্স ডিসক্রিপশন, এই যে যেটা বলে আসলাম একটু আগে, এটার অংশ আরেকটা সিন হচ্ছে যে ইনএফেবল। আর এড়ানো যায় না, এটার অর্থ হচ্ছে এই জায়গায় এই যে কাটা দেওয়া আছে অবশ্য। ইনইলাক্টেবল মানে কি এড়ানো যায় না এরকম, মানে ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি যা এড়ানো যায় না তাই। ইনইলাক্টেবল বা ইনএভিটেবল, হুম, এগুলা সবগুলা সেম। আচ্ছা, তবে ইনএলাক্টেবলটা বেশি আর কি প্রেফারেবল। ইনএলাক্টেবল মানে হচ্ছে যা এড়ানো যায় না, আর ইনএফেবল মানে হচ্ছে কি যা বর্ণনা করা যায় না এরকম। আচ্ছা, ইনসেপশন, ফাইন। ইনসেপশন হচ্ছে কি শুরু, কমেন্সমেন্ট, ইনিশিয়ালাইজেশন। এইটা খুবই বোরিং ওয়ার্ড, ফকিন্নি মার্কা ওয়ার্ড, এটার জন্য দরকার নেই। এই কমেন্সমেন্ট হচ্ছে গিয়ে মোটামুটি কাছাকাছি ভালো ওয়ার্ড আর কি। ইনসেপশন শুরু, কমেন্স ভার্ব, এটাও একটা ওয়ার্ড। আচ্ছা, স্ট্যান্ডার্ড ওয়ার্ড। তীক্ষ্ণ বা ছিঁড়ে ফেলে এমন, ইনসাইসিভ মানে হচ্ছে কি তীক্ষ্ণ বা ছিঁড়ে ফেলে এরকম। হার্শ হয় অনেক সময়। হুম, হার্শের তীক্ষ্ণ যেটা ছিঁড়ে ফেলে, এই সাধারণত কর্তনের ক্ষেত্রে, মানে নাইফ যেরকম চাকুর যে ধার, যেটাকে পয়েন্টি বলা হয়, অনেক বেশি শার্প, ওই শার্পনেস সেন্সটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইনসাইসিভ বলা হয়। ইনসাইসিভ এটাকে অর্থ হবে তীক্ষ্ণ বা ছিঁড়ে ফেলে এমন। আচ্ছা, তীক্ষ্ণ মন্তব্য, ইনসাইসিভ কমেন্ট, এটা হচ্ছে তির্যক মন্তব্য, এমনই মন্তব্য করছে একেবারে অন্য আরেকজনের মানে মনটাই নষ্ট করে দিচ্ছে। এবং আল্লাহর দুনিয়াতে কিছু কিছু ফাজিল বান্দা আছে, তো এরকম এই কাজগুলোকে বলা হয় তীক্ষ্ণ মন্তব্য বা ইনসাইসিভ কমেন্ট, এটা উচিত না, হারাম। ফাইন। আচ্ছা, অপমান, অপ্রোব্রিয়াম, ইগনোমিনি, ডেনিগ্রেশন, ওডিয়াম। এই ওডিয়াম ওয়ার্ডটা, এই যে রিপ্রোচ, এই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে অনেক অনেক অনেকবার আসে, সব জায়গায় আসে এই ওয়ার্ডটা। এই রিপ্রোচ, এই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে অপমান। এর আগে আমরা যেটা শিখছিলাম হচ্ছে অপমানজনক। হ্যাঁ, অপমানজনক হচ্ছে ইগনোমিনিয়াস। এটা নাউন কি? এটা নাউন হচ্ছে গিয়ে আমাদের ইগনোমিন। এই যে ইগনোমিনি এই জায়গায় আছে, ইগনোমিনি। এখন এই ইগনোমিনিরই যেরকম একটা নাউন, এই নাউন হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে রিপ্রোচ। এটা কিন্তু একটা নাউন। এটা এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই, বারবার আসে সব জায়গায়, সব জায়গায় আসে। জিআরই, জিমেট, বিবিএ, আইবিএ, এমবিএ বা এমবিএ কোশ্চেন, আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন, সব জায়গায় আসে এই যে এই কোশ্চেনটা, রিপ্রোচ। জিআরইতেও আসে এটা, রিপ্রোচ। রিপ্রোচ মানে কি অপমান, সোজা কথায় নাউন, এবং এটা একটা নাউন। আচ্ছা, এড়ানো যায় না এমন, এর আগে আমরা দেখে আসলাম ইনইলাক্টেবল বা ইনএভিটেবল। তারপর হচ্ছে গিয়ে যন্ত্র, এটা হচ্ছে এই যে দেখো নাউন ফরম্যাটে আছে, যন্ত্র মানে কি ইমপ্লিমেন্ট। আচ্ছা, এখানে একটা ব্যাপার, ইমপ্লিমেন্ট কোথায়, হ্যাঁ, এ পিস অফ ইকুইপমেন্ট। এখন এখানে একটু কথা আছে, ইমপ্লিমেন্ট কিন্তু একটা কাউন্টেবল নাউন, এটা মনে রাখবো অলওয়েজ। ইমপ্লিমেন্ট কি একটা কাউন্টেবল নাউন বা কাউন্ট নাউন, ঠিক আছে? হাতিয়ার বা অস্ত্র। আচ্ছা, যন্ত্র বা হাতিয়ার বা অস্ত্র, যন্ত্র, হাতিয়ার, অস্ত্র, তার মানে হচ্ছে কি এটা একটা ওয়েপনও হতে পারে, এটা একটা মেশিনও হতে পারে। ফাইন। এখানে একটা ওয়ার্ড আছে, এটা আউট অফ, এখানে নাই কিন্তু এই কনটেক্সট ইম্পর্টেন্ট। চাপ সামলাতো যে শান্ত থাকে, সবসময় যে কাম রিল্যাক্স থাকে, এটা বলে অ্যাপলম্ব, এই ওয়ার্ডটা। হুম, আচ্ছা, গোপনে ক্ষতি করে এমন। আচ্ছা, এই জিনিসটা, এই ওয়ার্ডটা হচ্ছে কি তোমার এই ইনসাইসিভের সাথে কানেকশন মেক করার জন্য পাশাপাশি নেয়া। আচ্ছা, এটা হচ্ছে যে গোপনে ক্ষতি করে এমন হচ্ছে পার্নিশিয়াস বা ইনসিডিয়াস। ওকে, ফাইন। পার্নিশিয়াস বা ইনসিডিয়াস, ইনসিডিয়াস মানে হচ্ছে কি যে গোপনে ঘাতক, ইনসিডিয়াস মানে ঘাতক, এই ওয়ার্ডটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ইনসিডিয়াস তার মানে ঘাতক। হুম, মানে মনে মনে ক্ষতি করার চিন্তা করে আসছে এরকম একটা কিছু, এমন একটা সেন্স ইনসিডিয়াস। পার্নিশিয়াস মানে সরাসরি ক্ষতিকর। ইনসিডিয়াস আর পার্নিশিয়াস এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, ইনসিডিয়াস মানে মনে মনে ক্ষতি করার ইশারা নিয়ে আসে, আর তবুও ক্ষতিকর। পানিশ হচ্ছে গিয়ে সে ক্ষতিকর, এখন মনে মনে না খুললাম খুললা সেটা আমরা জানি না। তবে মোটামুটি হচ্ছে গিয়ে দুইটাকে ইন্টারচেঞ্জেবল ইউজেবল, সেটা হচ্ছে গিয়ে পার্নিশিয়াস অর্থ ইনসিডিয়াস, ইনসিডিয়াস অর্থ পার্নিশিয়াস হয়। দ্যাটস ইট। ফাইন, পার্নিশিয়াস, ইনসিডিয়াস এই দুটাকে একই অর্থে সেম মিনিং এ ব্যবহার করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের ভদ্রতা বা ডেকোরাম, আমরা জানলাম। ডেকোরাস অ্যাডজেক্টিভ, ইনডেকোরাস হচ্ছে কি এটার অ্যান্টোনিম।
আচ্ছা, ইনডেকোরাস মানে ইন এই জায়গায় হচ্ছে গিয়ে তোমার প্রেফিক্সটা ইউজ হচ্ছে কি ইন। ভদ্রতা, ডেকোরাস, ইনডেকোরাস হচ্ছে গিয়ে প্রেফিক্স। আচ্ছা, এই এইখানের এই ওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনটা? এই যে অসুস্থ কি আমরা একটু আগে দেখেছিলাম ইনডিসপোজড, তাই না? অসুস্থ আর একটা সুন্দর ওয়ার্ড আছে, এটা আমরা একটু সামনে দেখব। আচ্ছা, ইনডিসপোজ হচ্ছে গিয়ে অসুস্থ, কিন্তু এটার অ্যান্টোনিম হচ্ছে গিয়ে কনভ্যালেসেন্স। হুম, কনভ্যালেসেন্স। এবং এই জিনিস হচ্ছে গিয়ে যে নাউন, এটা যেমন ইনডিসপোজ অসুস্থ, এটা একটা নাউন হতে পারে, এটা ভার্ব ফর্ম আছে, এটা পরে দেখবো। বাট কনভ্যালেসেন্স হচ্ছে গিয়ে যে এটা অসুস্থতা, সোজা কথা কনভ্যালেসেন্স। কনভ্যালে এই জিনিসটা ওয়ার্ড হিসেবে ইম্পর্টেন্ট, তারপর তোমার সিনোনিম অ্যান্টোনিম হিসেবেও অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জায়গায় ওয়ার্ডটা দেখো তোমার কন, সিওএন কন ভ্যালে, ভ্যালে ভিএএলই ভ্যালে সেন্স, এসসিএনসি সেন্স। হুম, সেন্সের মোটামুটি অধিকাংশ কেসে এই সেন্সটার ফরম্যাটটা ব্যবহৃত হয়, দু একটা বাদে সেনেসেন্স আছে একটা। হুম, তবে কনভ্যালেসেন্স হচ্ছে কি এই স্পেলিংটাও আসে অনেক বেশি, এবং মিনিং অনেক বেশি। কনভ্যালেসেন্স মানে কি সুস্থ হয়ে যাওয়া বা আরোগ্য লাভ করা, আলহামদুলিল্লাহ এরকম। আচ্ছা, তারপর আসে কি ইনএপ্ট। ইনএপ্ট মানে হচ্ছে গিয়ে অদক্ষতা। এর আগে আমরা দেখে আসলাম ইনএপ্ট হচ্ছে গিয়ে দুইটা অর্থ, একটা হচ্ছে অসময়োচিত, অর্থাৎ কোন জায়গায় কি বলতে হবে এটা একটা জানে না, আবার আরেকটা আছে হচ্ছে কি ইনএপ্ট মানে অদক্ষ। তো এই ইনএপ্ট মানে হচ্ছে গিয়ে যে ইনএপ্ট, ইনএপ্ট হয়, মেল অ্যাড্রয়েড হয়। কাম্বারসাম অর্থ ভারী, এই জায়গায় এটা দরকার নেই। আচ্ছা, এটা আলাদা ওয়ার্ড মিনিং করে, কাম্বারসাম ভারী, কিন্তু এটার অর্থটা একটু ব্রড। আচ্ছা, বলতেছি ইনফেলিসিটাস, ইনফেলিসিটাস এবং ফেলিসিটাস। ফেলিসিটাস মানে হচ্ছে গিয়ে দক্ষ, ট্যাক্টলেস, ট্যাক্টলেস হচ্ছে গিয়ে যে অদক্ষ, এগুলো সবগুলো কিন্তু অদক্ষ বোঝাচ্ছে। ফেলিসিটাস মানে হচ্ছে গিয়ে দক্ষ, এবং এটার অর্থ আহ আনন্দপূর্ণ হয়। ঠিক আছে, এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটু এই জন্য দেখো লাল কালি দিয়ে আগে থেকে আর কি দাগানো, মানে এটাকে মাল্টিপারপাস ওয়ার্ড বলা যায় আর কি। তো এখানে প্রথম কথা হচ্ছে কি তোমার কাম্বারসাম। এই কাম্বারসাম ওয়ার্ডটা হচ্ছে ভারী বা বড়, এটা কেন বলা হয়? কাম্বারসাম মানে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে যে কেউ এতই বড় বা এতই পজিটিভলি বড় এই জিনিসটা যে তাকে আর কি নেওয়া যাইতেছে না, মানে ব্যাপারটা এরকম যে তার অনারিয়াম এতই বেশি, তার সম্মান এতই বেশি যে আমাদের স্কুল আর কি তার এফোর্ড করতে পারতেছে না, বা আমাদের কলেজ তাদের এফোর্ড করতে পারছে না, আমাদের ইউনিভার্সিটি এফোর্ড করতে পারছে না, মানে কাম্বারসাম। বা এরকম যে যেমন ধরো যে প্রফেসর আব্দুল সালাম পাকিস্তান, সে একজন নোবেল লরেট ফিজিসিস্ট ছিলেন। তো সে এসে হচ্ছে গিয়ে দাঁড়াইছে ফিজিক্স ডিপার্টমেন্টে কামরুল হাসান মামুনের পাশে। তো এখন আব্দুল সালাম স্যারের কাম্বারসাম বা ভারিত্ব বা গুরুত্ব এতই বেশি যে সেটা মামুন স্যারের পক্ষে নেওয়া সম্ভব না, সে সরে গেছে। তো এটা হচ্ছে ওই কাম্বারসাম বা হচ্ছে গিয়ে ভারী। এটা এক অর্থে হ্যাঁ, মোটা, এই মোটা এরকম অর্থ ব্যবহৃত হয়, তবে একটা অর্থ হচ্ছে কি তোমার পজিটিভ মিনিং দেয় বা পজিটিভ এসেন্স। এতই ভালো, এতই জিনিস তার আর কি, মানে সে এতই ভালো ইংলিশে বা এতই দক্ষ ইংলিশে এই ক্লাসে, যে এই ক্লাসে তার সমতুল্য কেউই নেই, তার সামনে কেউ দাঁড়াইতে পারে না, তার সামনে কেউ টিকতে পারে না, এরকম একটা অবস্থা। ওইটাকে বলে কাম্বারসাম, যে এতই ভারী, ইতিবাচক ভাবে ভারী বা পজিটিভলি ভারী, এটা হচ্ছে কাম্পারসাম। আর ফেলিসিটাস, এটা হচ্ছে গিয়ে মেজরি অর্থ হচ্ছে কি তোমার এই ইনফেলিসিটাস বা ফেলিসিটা। ফেলিসিটাস মানে হচ্ছে কি তোমার দক্ষ, তবে এটা আনন্দ অর্থ ব্যবহৃত হতে পারে ফেলিসিটাস। হুম, ফেলিসিটাস কিন্তু ওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এক্সামের জন্য এটা অনেক বেশি মানে ফেলিসিটাস, কাম্বারসাম, কনভ্যালেসেন্স, এবং এই জায়গায় হচ্ছে কি তোমার এই যে পানিশাস না, এই যে রিপ্রোচ, এই ওয়ার্ড গুলো হচ্ছে অনেক 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 আসে, সব ক্ষেত্রে আসে, সব জায়গাতে আসে। আচ্ছা, অপরিমিত বা অস্বাভাবিক, এটা হচ্ছে ইনঅর্ডিনেট, আমরা যেটা দেখে আসলাম যে অর্ডিনেট না, অর্ডিনারি না যা, তাই হচ্ছে ইনঅর্ডিনেট বা অস্বাভাবিক বা অপরিমিত। আচ্ছা, জড় বা ইনসেন্টিয়েন্ট, আবেগহীন বা অচেতন। আচ্ছা, জড় এর আগে আমরা দেখে আসছি একটা হচ্ছে সুপাইন বা ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ জড়। হুম, এটা হচ্ছে গিয়ে সিনোনিম বলা যায় ইনসেন্টিয়েন্ট, আবেগহীন। আচ্ছা, এখন একটু এই পেজের ওয়ার্ড গুলো আমরা একটু রিভিউ করি। ইনসেনশিয়েন্ট মানে কি? জড়। ইনসেনশিয়েন্ট, ইনসেনশিয়েন্ট মানে জড়, এটার মিনিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইনঅর্ডিনেট মানে অস্বাভাবিক বা অনেক বেশি, অপরিমিত মানে পরিমাণ হচ্ছে অনেক বেশি, ইনঅর্ডিনেট। ইনইরান্ট, ইনইরান্ট মানে কি? ইনইরান্ট মানে হচ্ছে কোনো একটা ভুল বা এররের জন্য সে দায়ী না, এরকম হচ্ছে গিয়ে লায়াবল না, এটা হচ্ছে ইনইরান্ট। ইনেপ্ট মানে কি? অদক্ষ হতে পারে এবং সময় উচিত বা কথাবার্তা যে জানে না, এটা হচ্ছে ইনেপ্ট। আচ্ছা, ইনইলাক্টেবল, ইলাক্টেবল হচ্ছে গিয়ে যে সহজে মানে এড়ানো যায় না, ম্যান্ডেটরি, এটা হচ্ছে ম্যান্ডেটরি। ফর জাইন এরকম টাইপের। ইনএফেবল, বিয়ন্ড ডেসক্রিপশন। তারপর হচ্ছে ইনএব্রিয়েট বা মাতাল। ইনডিসপোজড মানে হচ্ছে গিয়ে সুস্থ। ডেকোরাস মানে হচ্ছে ভদ্র। ইনসাইজ হচ্ছে গিয়ে দাঁত দিয়ে কাটা যায়, ইনসাইজিভ মানে তীক্ষ্ণ মন্তব্য। ইনসেপশন মানে হচ্ছে কি শুরু, আরম্ভ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
আর ইমপ্রেসের এটা বাদ দিলাম অবশ্য, যে প্রযোজক অর্থ যেটা ইমপ্রেসের কোনোদিন আসে না। ইমপ্লিমেন্ট নাউন হইলে হচ্ছে গিয়ে এটা অস্ত্র বা ওয়েপন বোঝায়, ওয়েপন বোঝাইতে পারে, আবার মেশিনও বোঝাইতে পারে। আবার ইমপ্লিমেন্ট ভার্ব হলে সেটাকে বাস্তবায়নও বোঝাইতে পারে। ইগনোমিনিয়াস মানে কি? অপমানজনক। হ্যাঁ, অপমানজনক, এটা নাউন কি? ইগনোমিনি। ইগনোমিনি মানে কি? ইগনোমিনির সাথে আবার আছে রিপ্রোচ এবং ওডিয়াম, আর একটা ওয়ার্ড আছে ওডিয়াম, এই যে ওডিয়াম, ওডিয়াম, ডেনিগ্রেশন, অপ্রবিয়াম, এগুলো তো আছে সাথে। ফাইন। ইডিওসিনক্রেসি কি? ইডিওসিনক্রেসি হচ্ছে গিয়ে স্বকীয়তা বা নিজস্বতা। কারো প্রত্যেকটা মানুষের যে ব্যক্তিগত বৈশিষ্ট্য থাকে, ক্যারেক্টারিস্টিক থাকে, ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক যেটা থাকে, সেটা হচ্ছে ইডিওসিনক্রেসি, স্বকীয়তা, নিজস্ব বৈশিষ্ট্য। ফাইন। আচ্ছা, এই হচ্ছে এই পেজটা মোটামুটি গেল। আচ্ছা, ওই যে কাম্বারসামটা কি বলছেন যে? আচ্ছা, কাম্বারসাম মানে হচ্ছে গিয়ে স্বাভাবিক অর্থে দুইটা, মানে দুইটা মিনিং আছে। কাম্বারসামের কোর মিনিং হচ্ছে কি তোমার ভারী। হুম। কিন্তু এর একটা মিনিং, এই ভারীর মিনিং এর একটা স্পেশালাইজ ইউজ আছে, মানে কাম্বারসাম ওয়ার্ডটা একটা বিশেষ অর্থে অনেক সময়, অধিকাংশ কেসে বা 60% বা 70% কেসে এই অর্থে ব্যবহৃত হয়। কাম্বারসাম মানে হচ্ছে গিয়ে যে এতই ভারী, মানে পজিটিভলি ভারী। বুঝছো জিনিসটা? মানে কোন একটা মানুষ, ধরো ধরো একটা ক্লাস স্টুডেন্ট আছে এতজন, এর মধ্যে একটা খুব স্টুডেন্ট, বেশি যোগ্য এমন বুঝাইতেছে হ্যাঁ হ্যাঁ, নাকি? রাইট আর রাইট, ইনেপ্ট তো হচ্ছে অযোগ্য, এটা সিনোনিম হয় কিভাবে? আহ সম্ভবত আর কি তোমার অ্যান্টোনিম অর্থে লেখা, মানে আমি লাল কালিতে আলাদা করে এর জন্য আগে থেকে রাখছি, এটা কিন্তু এখানের দাগ না। ঠিক আছে? ও, মানে জিনিসটার সাথে রিলেট করার জন্য আলাদা করে মাঝখানে লিখে আমি লাল কালি দিয়ে মাঝখানে, মানে কালিটা কিন্তু মানে পেপারের নিজস্ব কালি, এখানে এর কালি না। ঠিক আছে? আলাদা করে মাঝখানে just ঢুকায় রাখছে আর কি। তুমি এটা একটু দাগ দিয়ে তোমার শীট যেটা আছে ওটার ভিতরে আলাদা করে তুমি ই করে রাখো, তাহলে হবে। অদক্ষর সাথে আর কি আচ্ছা ঠিক ভারী আছে। এরকম না, রিলেট না। তো এটার সাথে ই করার জন্য পজিটিভ দক্ষতা আর অ্যান্টোনিম এরকম টাইপের কিছু একটা হয়তো বা, তবে রিলেটেড কোনো না কোনো কোথাও না কোথাও পাইছে অবশ্যই, এই জন্য এটার সাথে অ্যাড করে রাখা, এবং ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মূল কথা। কনভার্সন। হুম। আর ফেলিসিটাস তো জানে বললাম, একটা হচ্ছে ইনফেলিসিটাস আর ফেলিসিটাস। ফেলিসিটাস মানে দক্ষ হইতে পারে, আবার আরেকটা অর্থে মেজরিটি, যেটা এটা আনন্দ অর্থে ব্যবহৃত, তো এটা ওই অর্থে এই অদক্ষ অর্থ অতটা ইম্পর্টেন্ট না। ট্যাকলেস, ট্যাকলেস এটা হচ্ছে গিয়ে মোটামুটি ইম্পর্টেন্ট, টুকটাক। আচ্ছা, তবে এই ম্যালাড্রয়েড এটা বেশি ইম্পর্টেন্ট। ইনঅ্যাপ্ট, ম্যালাড্রয়েড, অ্যাড্রয়েড, ম্যালাড্রয়েড। আর ম্যালাড্রয়েডের অপোজিট ওয়ার্ড হচ্ছে কি অ্যাড্রয়েড। ঠিক আছে? অ্যাড্রয়েড মানে হচ্ছে কি দক্ষ, এই যে এই পার্টটুকু অ্যাড্রয়েড। হুম। অ্যাড্রয়েড মানে হচ্ছে দক্ষ, আর ম্যাল অ্যাড্রয়েড মানে হচ্ছে যে এটা অদক্ষ বোঝায়, একটা একটা অপোজিট। তো এটা হচ্ছে গিয়ে ম্যাল হচ্ছে একটা এই জায়গায় কি তাহলে প্রেফিক্স, ম্যাল প্রেফিক্স যুক্ত হয়ে তোমার অ্যাড্রয়েড হয়, ম্যাল অ্যাড্রয়েড হয় বা অদক্ষ হয়। আচ্ছা, ফাইন। তারপর হচ্ছে এই পেজ মোটামুটি গেল। আচ্ছা, তারপর আসা হচ্ছে যে এই জায়গায় ইনসাইনুয়েট। ইনসাইনুয়েট হচ্ছে গিয়ে ধীরে ধীরে কাউকে আদর করে বোঝানো যে এই জিনিসটা এমন না, এরকম, এইভাবে যদি এরকম করো এরকম হতে পারে। এই যে একটা টেন্ডেন্সি, এই যে একটা অ্যাকশন অ্যাক্টিভিটি, এটাকে বলা হয় ধীরে ধীরে সুকৌশলে বোঝানো বা প্রবেশ করানো। প্রবেশ করানো এগুলা বাঙালি বানায় ছাড়া লিখছে তো, প্রবেশ করানো এরকম না, কাউকে বোঝানো সহজ কথায়, গিভ টু আন্ডারস্ট্যান্ড, ধীরে ধীরে বোঝানো কোন একটা কিছু। সুকৌশলে কারণ অনুগ্রহ ভাজন হয়, ইনসাইনুয়েট দ্যাট। এখন এই ক্ষেত্রে খুব মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ইনসাইনুয়েট এই জিনিসটা আইবিএ তে আসছিল একবার। হুম। এটা এই ওয়ার্ডটা আইবিএ তে আসছিল না, মানে আইবিএর জন্য ইম্পর্টেন্ট আর কি, কোন ইয়ারে, আচ্ছা হোক, আইবিএর জন্য এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনসাইনুয়েট দ্যাট। এখন এখানে আই ইনসাইনুয়েটেড হিম, মানে আমি তাকে ধীরে ধীরে জিনিসটা বুঝালাম, বা আই ইনসাইনুয়েটেড হার দি কনসেপ্ট, মানে আমি এই কনসেপ্টটা তাকে ধীরে ধীরে বুঝাইছি। কিন্তু যদি ইনসাইনুয়েট দ্যাট হয়, ইনসাইনুয়েট, হি ইনসাইনুয়েটেড দ্যাট, ইনসাইনুয়েট দ্যাট একটা ফ্রেজ, এবং এটার মানে হচ্ছে আবার কটাক্ষ, যে খোঁচা কম, খোঁচা মারা। ইনসাইজিভ ওয়ার্ড আমরা যেরকম দেখলাম, হোয়ার্স, এর আগে একটা দেখছিলাম, HOARS, হোয়ার্স। ঠিক আছে? হরে মানে সুপ্রাচীন, হোয়ার্স মানে হচ্ছে গিয়ে হার্শ বা রুড। ওরকম অর্থ হচ্ছে গিয়ে তোমার ক্যাকোফোনাস। ওরকম হচ্ছে ইনসাইনুয়েটেড দ্যাট, কটাক্ষ করে, খোঁচা মেরে বলা, ব্যান্টার করা, উম, বা হচ্ছে গিয়ে জিয়ার করা, বা হচ্ছে জিব করা, বা জিআইবি জাইব করা। এই ইনসাইনেট দ্যাট ফ্রেজটার অর্থ হচ্ছে গিয়ে তা, এবং এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, ইনসাইনেশন। আর এই ইনসাইনেশন যে নাউন, এটার মানে কটাক্ষ করাও হয়, নাউন বোঝায়, কটাক্ষকরণ, অথবা এই ভার্বটাকে বোঝায় যে ধীরে ধীরে বোঝানো। এটা নাউন দুইটাই অর্থে ব্যবহৃত। তবে ইনসাইনেট দ্যাট যদি থাকে সেন্টেন্সে, মানে এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে কিন্তু, মানে আই ইনসাইনেটেড হিম বা আই ইনসাইনেটেড দ্যাট আই ডিডন্ট লাইক হিজ ওয়াইফ, খোঁচা মেরে এটা বলছি, ইনসাইনেট দ্যাট মানে খোঁচা মারা। ঠিক আছে?
কিন্তু ধীরে ধীরে বললে আমি নর্মাল সেন্টেন্স যদি ইউজ হয় তাহলে গিভ টু আন্ডারস্ট্যান্ড বুঝা। আচ্ছা ফাইন। তারপর হচ্ছে ইনভেড হামলা করা, ইনট্রুড ইনট্রুডার অনেক সময় ইউজ হয় ইনট্রুডার। ইনফ্রিঞ্জ করা হচ্ছে কি তোমার হস্তক্ষেপ, এনক্রোচ আর ভায়োলেট, সবগুলো এখানে লেখাই আছে আলাদা করে। ইনভেড মানে হচ্ছে কি হামলা করা, হামলা করাটা খুবই সহজ ওয়ার্ড এটা এবং ইম্পর্টেন্ট না। তবে ইনট্রুডার, ইনট্রুডার মানে হচ্ছে কি আক্রমণকারী, ইনট্রুডার, ডিইআর ইনট্রুডার। ইনট্রুড ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ইনফ্রিঞ্জ, ইনফ্রিঞ্জমেন্ট মানে হচ্ছে কি এখানে ইনফ্রিঞ্জ মানে সরাসরি হামলা করে না তো, ইনফ্রিঞ্জমেন্ট হচ্ছে কি হামলা করা হইতে পারে হস্তক্ষেপ করা, এটা হচ্ছে কি ইনফ্রিঞ্জ। হস্তক্ষেপ করা যে কারো কোনো কিছু। আমি একটা কাজ করতেছি, এই শুধু শুধু আমার মাথায় এসে পেছাল করা শুরু করছে, এটা এমনি করো, এটা কেমন করো, আমি জানি আমি আমারটা করতেছি, এই জিনিসটা খুব বিরক্তিকর তখন লাগে। ওইটা হচ্ছে ইনফ্রিঞ্জমেন্ট, ইনফ্রিঞ্জ করা, হস্তক্ষেপ করা, আদালতের বিচারের কার্যে হস্তক্ষেপ করা ইনফ্রিঞ্জমেন্ট, ওটাকে তখন বলা হয়। এনক্রোচ সেম, এনক্রোচ বা ভায়োলেট। এনক্রোচ করা হচ্ছে কি এনক্রোচের পর একটা কথা আছে এখানে, অন বসবে কিন্তু, হ্যাঁ এটা এটা আর কি খেয়াল রাখতে হবে একটু। এনক্রোচ অন, এনক্রোচ অন, এনক্রোচ অন, তবে এনক্রোচটা হচ্ছে মেইন। এনক্রোচ, এনক্রোচ, এনক্রোচ মানে হচ্ছে হামলা করা বা হস্তক্ষেপ করা, ভায়োলেট। আচ্ছা, concentrations of troops, concentrations of troops near the border look set to invade, look set to হচ্ছে গিয়ে border, look set to invade within the next few days। সেট তো মানে আরম্ভ করা হচ্ছে গিয়ে, লুক সেট তো মানে হচ্ছে গিয়ে তোমার ভবিষ্যতে আক্রমণ করা শুরু করার জন্য তারা আর কি চেষ্টা করতেছে বা হচ্ছে গিয়ে তদবির চালাচ্ছে, এরকম একটা অর্থ। কনসেন্ট্রেশনস অফ ট্রুপস তার মানে হচ্ছে যে সৈন্য দলের যে আর কি ঘনত্ব বা সংখ্যা ওই জায়গায় নিয়ে বর্ডারের দিকে বাড়তেছে। তো সিচুয়েশনটা এমন যে তারা আর কি আক্রমণ করার জন্য অল্প কিছুদিনের জন্য প্রস্তুত, এরকম। ইনক্লুড, ইনভেশন, ইনভেডার। ইনভেডার হচ্ছে গিয়ে দুইটা দুইটা নাউন হতে পারে। একটা হচ্ছে ইনভেডার মানে হচ্ছে আক্রমণকারী। হুম ইনভেডার কে আক্রমণ করছে, রাশিয়া হামলা করছে, তার মানে ইনভেডার হচ্ছে কি রাশা। আর ইনভেশন আর একটা হতে পারে, দুটা। ইনভেশন মানে কি আক্রমণ, একটা হচ্ছে আক্রমণকারী আর একটা আক্রমণ, দুইটি তো নাও কিন্তু দুইটা হচ্ছে কি তোমার ডিফারেন্ট মিনিং, একটা হচ্ছে আক্রমণকারী আর একটা আক্রমণ। ইনভেডার ইনভেশন করে, আর এটাকে বলে ভার্ব ইনভেড করা, যেটা নাউন, যেটার সিনোনিম হচ্ছে ইনফ্রেঞ্চ, এনক্রোচ, এনক্রোচ। হ্যাঁ, রিপ্রোচ অর্থ কিন্তু আমাদের কি, যে অপমান, রিপ্রোচ, REPROCH, রিপ্রোচ। কিন্তু এনক্রোচ অর্থ হচ্ছে কি তোমার হামলা করা। ওটা নাউন, এটা ভার্ব। আচ্ছা, তারপর সে দে ওয়ার প্ল্যানিং টু মাউন্ট অ্যান ইনভেশন অফ দ্য নর্থ অফ দ্য কান্ট্রি। আচ্ছা, ইনভেশন অফ দ্য নর্থ অফ দ্য কান্ট্রি, অফ দ্য নর্থ, দিকের আগে দা বসে, দিকের নাউনের আগে দা বসে, কমন নাউন। আচ্ছা ওকে, সমস্যা নেই। তো মাউন্টেন ইনভেশন, তো মাউন্টেন হচ্ছে গিয়ে, ইনভেশন হচ্ছে গিয়ে যে অফ দ্য কান্ট্রি, একই অর্থ, ওই একই টাইপেরই। ইনভেসিভ, আক্রমণকারী বা আক্রমণাত্মক, ইনভেসিভ। রাসেল ভাইপার ইজ এন ইনভেসিভ, ঠিক আছে, ইনভেসিভ অ্যানিমেল বা ইনভেসিভ স্নেক, সে আক্রমণকারী, ইনভেসিভ আক্রমণাত্মক, সে একলাই মারবার আয় আর কি, এরকম টাইপের একটি টেন্ডেন্সি তার মধ্যে আছে, যেটা হচ্ছে ইনভেসিভ। ইনভলান্টারি, ভলান্টারি, ইনভলান্টারি, ইনভলান্টারি মানে ইচ্ছা কইরা না, এরকম একটা মিনিং দেয় আর কি, উদ্দেশ্যমূলক ভাবে করা না। ইনভলান্টারি অনিচ্ছাকৃত ভাবে, এটা হচ্ছে ইনভলান্টারি। নট সাবজেক্ট টু দ্য কন্ট্রোল অফ দ্য উইল, ইনভলান্টারিলি, অনিচ্ছাকৃত ভাবে ধাক্কা লেগে গেছে, এটা হচ্ছে ইনভলান্টারি। আচ্ছা, যার, যার হচ্ছে গিয়ে পীড়া দেয়, প্যারা দেয়, ঠিক আছে, যার মানে দিশাহারা করা, বিপদে ফেলা, যার জিওপার্ডাইজ, যার হচ্ছে গিয়ে প্যারা দেয়, এবং এটা একটা ভার্ব। হুম যার মানে বা জে আর, তার মানে DRED হবে করে, এই যে যে ভার্বের পাস পাস পার্টিসিপল হবে জার্ড। হি ওয়াজ ব্যাডলি জার্ড বাই দ্য নিউজ, যার উইথ অন্য আরেকজনের সাথে গরমিল হয়েছে, তার মানে ইউর ভিউস অন দ্য স্টেশন জার্স উইথ মাইন্ড, তার মানে স্টেশনের উপর, সরি সিচুয়েশনের উপর, অবস্থার উপর হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি, সেটা তোমার সাথে গরমিল হয় বা টক্কা লাগে, এরকম একটা অর্থ। আচ্ছা, যার, যারের এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট কি, যারের অর্থ হচ্ছে কি তোমার পীড়া দেয়া, প্যারা দেয়া, সোজা কথা, যার মানে প্যারা দেয়া, যার মানে প্যারা দেয়া, কিন্তু যার হচ্ছে একটা ভার্ব। হুম ভার্ব, এটা এটা হচ্ছে কি এখানকার এক্সক্লুসিভনেস, যার শব্দের অর্থ হচ্ছে কি আমাদের এখানে ভার্ব, যার, ভার্ব। ফাইন। জন্ডিস, জন্ডিস হচ্ছে কি একটা নাউন, আমরা জানি জন্ডিস যেরকম, কিন্তু এখানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা আইবি এর জন্য ইম্পর্টেন্ট। হুম অনেক বেশি ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা। জন্ডিস, জন্ডিস মানে হচ্ছে নেতিবাচক ধারণা বা ব্যবহার, এ শার্প এন্ড বিটার ম্যানার। নেতিবাচক ব্যবহার, খুব খারাপ ব্যবহার, মানে মুখের উপর উত্তর দেয়, খুব বাজে বিহেভ করে। হুম কেউ কেউ আছে
একদিকে হচ্ছে কি আমাদের বলা সত্য কথা বলতে, কোরআনে স্ট্রেট ফরওয়ার্ড বলতে বলা হয়েছে। স্ট্রেট ফরওয়ার্ড মানে হচ্ছে ভালো কথা সুন্দর করে বলা, আদবের সহিত বলা। এখন কেউ কেউ আছে এই জিনিসটা মিসইউজ করে বলে কি, যে মুখের উপর ঠাস ঠাসে উল্টাপাল্টা উত্তর দেয়া বা বেয়াদবের মতো কথা বলা বা এই টাইপের কিছু কিছু কাজ অলওয়েজ করে, মানুষের কোনো স্পেশাল সিচুয়েশন ছাড়াই করে থাকে তারা। হুম। এবং সেটাকে তারা আবার নামও দেয়, লেবেলিং করা হচ্ছে কি স্ট্রেট ফরওয়ার্ড, আমি তো খুব স্ট্রেট ফরওয়ার্ড না, তুমি বেয়াদব, তুমি স্ট্রেট ফরওয়ার্ড না, তুমি ম্যানারলেস। তো এই জিনিসটাকে বলা হচ্ছে কি তোমার জন্ডিস, জন্ডিসড ম্যানার। হুম। বা জন্ডিসড ভিউ, নেতিবাচক, খুবই বিপদাপন্ন, খুবই খারাপ, বাজে। আচ্ছা, 1 মিনিটের কম আছে, আমরা তাহলে আর কি লিভ নিয়ে নতুন লিঙ্ক দিই, ঠিক আছে? ওকে।